বন্ধুরা, ভারতীয় ক্রিকেটে কি আরেকজন নতুন স্পিন জাদুকরের জন্ম হয়ে গেল? ডেবিউ ম্যাচেই এমন এক বিস্ফোরক পারফরম্যান্স করলেন মানব সুথার, যা দেখে শুধু ভারত নয়, অবাক হয়ে গেছে গোটা ক্রিকেট বিশ্ব। আফগানিস্তানের বিরুদ্ধে নিজের প্রথম আন্তর্জাতিক টেস্ট খেলতে নেমে তিনি এমন আত্মবিশ্বাস, এমন নিয়ন্ত্রণ এবং এমন দুর্ধর্ষ বোলিং প্রদর্শন করলেন যে অভিজ্ঞ ব্যাটসম্যানরাও তার সামনে অসহায় হয়ে পড়েছিলেন। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজকের দিনটি হয়তো মানব সুথারের জীবনের সবচেয়ে স্মরণীয় দিন হয়ে থাকবে, কারণ প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন থাকে দেশের জার্সি গায়ে চাপিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করার। কিন্তু খুব কম ক্রিকেটারই আছেন যারা নিজের প্রথম ম্যাচেই এমন ছাপ রেখে যেতে পারেন যা বছরের পর বছর ধরে মানুষ মনে রাখে। মানব সুথার ঠিক সেটাই করে দেখিয়েছেন। আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের বিস্তারিত জানব কিভাবে ভারতীয় দল প্রথমে ব্যাট হাতে আফগানিস্তানকে চাপে ফেলে তারপর সেই চাপকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেন তরুণ স্পিনার মানব সুথার। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে যদি আপনিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, এবার যদি ম্যাচের দিকে নজর দেওয়া যায় তাহলে দ্বিতীয় দিনের শুরু থেকেই ভারতীয় দল সম্পূর্ণভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। প্রথম দিনের শেষে ভারতীয় শিবির ছিল আত্মবিশ্বাসে ভরপুর। স্কোরবোর্ডে ইতিমধ্যেই বড় রান জমা হয়ে গিয়েছিল এবং ক্রিজে ছিলেন শুভমন গিল ও ঋষভ পান্ত। দ্বিতীয় দিনের শুরুতে আফগানিস্তানের বোলাররা আশা করেছিল দ্রুত কিছু উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরবে, কিন্তু শুভমন গিল এবং ঋষভ পান্ত সেই সমস্ত পরিকল্পনা কার্যত ভেস্তে দেন। দুই ব্যাটসম্যান শুরু থেকেই দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিং করেন এবং সুযোগ পেলেই বাউন্ডারি হাঁকাতে থাকেন। বিশেষ করে শুভমন গিলের ব্যাটিং ছিল দেখার মতো। একজন অধিনায়ক হিসাবে তিনি যেমন দায়িত্বশীল ছিলেন, ঠিক তেমনই প্রয়োজন অনুযায়ী আক্রমণাত্মকও ছিলেন। ১৭ রান পূর্ণ করার পরও তিনি থামেননি এবং নিজের ইনিংসকে আরও বড় করে নিয়ে যান। অন্যদিকে ঋষভ পান্ত নিজের স্বভাবসুলভ আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকেন, কখনো স্পিনারদের বিরুদ্ধে সুলিপ, কখনো পেসারদের বিরুদ্ধে কাভার ড্রাইভ। সব মিলিয়ে তিনি দর্শকদের ভরপুর বিনোদন দেন। এর আগে কেএল রাহুল দুর্দান্ত একটি শতরান করে ভারতের ইনিংসের ভিত গড়ে দিয়েছিলেন। তরুণ সাই সুদর্শনও গুরুত্বপূর্ণ রান যোগ করেন। মধ্যক্রমে ধ্রুব জুরেল ও মায়াঙ্কে সুধার নিজেদের দায়িত্ব পালন করেন। শেষ দিকে ওয়াশিংটন সুন্দর অপরাজিত অর্ধ শতরান করে ভারতকে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছে দেন। মোহাম্মদ সিরাজও ব্যাট হাতে ঝড় তুলে মাত্র কয়েক বলেই গুরুত্বপূর্ণ রান যোগ করেন। সবশেষে ভারত ১২৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫৬৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় এবং ইনিংস ঘোষণা করে দেয়। স্কোরবোর্ডে তখন এমন একটি সংখ্যা জ্বলজ্বল করছিল যা দেখে আফগানিস্তানের সামনে বিশাল এক পাহাড় দাঁড়িয়ে গেছে বললেও ভুল হবে না। ৫৬৪ রানের জবাব দিতে মাঠে নামেন আফগানিস্তানের দুই ওপেনার আব্দুল মালিক এবং রহমানুল্লাহ গুরবাজ। শুরুতে তারা যথেষ্ট সতর্ক ছিলেন, কারণ তারা জানতেন এই পিচে শুরুতেই উইকেট হারালে ম্যাচ পুরোপুরি ভারতের দিকে চলে যাবে। ভারতের হয়ে নতুন বল হাতে আক্রমণ শুরু করেন মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা। দুই পেশারই দুর্দান্ত লাইন ও লেংথে বল করতে থাকেন। যদিও আফগান ওপেনাররা প্রথম দিকে কোনো ঝুঁকি নেননি, তবুও ভারতীয় বোলাররা তাদের এক মুহূর্তের জন্য স্বস্তিতে থাকতে দেননি। প্রথম ৫ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ছিল কোনো উইকেট না হারিয়ে ২৮ রান। মনে হচ্ছিল দুই ওপেনার ধীরে ধীরে সেট হয়ে যাচ্ছেন। ঠিক তখনই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটি আসে। অধিনায়ক শুভমন গিল বল তুলে দেন অভিষেক ম্যাচ খেলতে নামা তরুণ স্পিনার মানব সুথারের হাতে। স্টেডিয়ামের দর্শকরা তখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ড্রেসিং রুমে বসে থাকা কোচ গৌতম গম্ভীরের চোখও মাঠের দিকে। কেউ জানত না পরের কয়েক মিনিটের মধ্যেই ভারতীয় ক্রিকেটে এক নতুন নায়কের জন্ম হতে চলেছে। মানব প্রথম বল থেকেই আত্মবিশ্বাসের পরিচয় দেন। তার বলে ছিল টার্ন, ছিল ফ্লাইট, ছিল ধোকা এবং ছিল উইকেট নেওয়ার প্রবল ইচ্ছা। ব্যাটসম্যানরা বুঝতেই পারছিলেন না কোন বল সামনে গিয়ে খেলবেন আর কোন বল ব্যাকফুটে। প্রথম ৩টি বলেই তিনি আফগান ব্যাটসম্যানদের চাপে ফেলে দেন। এরপর আসে সেই স্মরণীয় চতুর্থ বল। অফ স্টাম্পের বাইরে পিচ করা বলটিকে ড্রাইভ করতে যান আব্দুল মালিক, কিন্তু বলটি ব্যাটের প্রান্ত ছুঁয়ে আকাশে ভেসে ওঠে। মিড অফে দাঁড়িয়ে থাকা মোহাম্মদ সিরাজ কোনো ভুল না করে সহজ ক্যাচটি তালুবন্দি করেন আর সঙ্গে সঙ্গেই ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। ডেবিউ ম্যাচের প্রথম স্পেলেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম উইকেট তুলে নেন মানব সুথার। আনন্দে দুহাত উঁচু করে উদযাপন করেন তিনি। শহীদরা ছুটে এসে তাকে অভিনন্দন জানান। ড্রেসিং রুমে বসে থাকা গৌতম গম্ভীরও তার প্রশংসা করেন। তার মুখের হাসি যেন বলে দিচ্ছিল ভারত হয়তো আরেকজন বড় স্পিনার পেয়ে গেছে। প্রথম সাফল্যের পর মানব আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। তিনি প্রতিটি ওভারে ব্যাটসম্যানদের ওপর চাপ বাড়াতে থাকেন। রান করা কঠিন হয়ে যায়। আফগান ব্যাটসম্যানদের শরীরী ভাষাতেই হতাশা ফুটে উঠতে শুরু করে। এরপর সিদ্দিকুল্লাহ অটল ব্যাট করতে আসেন, কিন্তু ভারতীয় বোলারদের ধারাবাহিক চাপের সামনে তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। প্রসিদ্ধ কৃষ্ণা তাকে আউট করে আফগানিস্তানকে দ্বিতীয় ধাক্কা দেন। এরপর আবারও আক্রমণে আসেন মানব সুথার। এবার তার লক্ষ্য ছিলেন রহমানুল্লাহ গুরবাজ, আফগানিস্তানের সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যানদের একজন। কিন্তু মানব যেন আজ অন্য মেজাজে ছিলেন। এক চতুর ডেলিভারিতে তিনি গুরবাজকে ভুল করতে বাধ্য করেন। ব্যাটের কানায় লেগে বল উঠে যায় এবং সাই সুদর্শন দুর্দান্ত ক্যাচ নিয়ে তাকে প্যাভিলিয়নের রাস্তা দেখান। গুরবাজ আউট হওয়ার সঙ্গে সঙ্গে আফগান শিবিরে নেমে আসে হতাশার ছায়া।
স্কোরবোর্ডে তখন মাত্র ৬২ রান আর ৩টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে বসেছে তারা। দিনের খেলা যত এগিয়েছে মানব ততই আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। তার প্রতিটি বলেই ছিল উইকেটের গন্ধ। ব্যাটসম্যানরা কখনো সামনে কখনো পেছনে গিয়ে খেলতে গিয়ে বিভ্রান্ত হচ্ছিলেন। এমনকি অভিজ্ঞ ব্যাটসম্যানরাও তার লাইন ও লেংথ বুঝতে পারছিলেন না। দ্বিতীয় দিনের তৃতীয় সেশন পর্যন্ত আফগানিস্তান ৮৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। রহমত শাহ এবং হাশমাতুল্লাহ শাহিদি লড়াই চালিয়ে গেলেও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ভারতের হাতে চলে যায়। কিন্তু দিনের শেষে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল একটাই নাম, মানব সুথার। ডেবিউ ম্যাচে ১২ ওভার বল করে মাত্র ২০ রান খরচায় ২টি গুরুত্বপূর্ণ উইকেট। সংখ্যাটা হয়তো সাধারণ মনে হতে পারে, কিন্তু যারা ম্যাচটি দেখেছেন তারা জানেন এই স্পেলের আসল মূল্য কতটা। কারণ তিনি শুধু উইকেটই নেননি, পুরো ম্যাচের গতি বদলে দিয়েছেন। তার বোলিংয়ে ছিল আত্মবিশ্বাস, ছিল পরিমক্ষতা এবং সবচেয়ে বড় কথা ছিল দেশের হয়ে কিছু করে দেখানোর ক্ষুধা। আর সেই কারণেই আজ ভারতীয় ড্রেসিং রুমে ছিল উৎসবের আবহ। গৌতম গম্ভীর থেকে শুরু করে শুভমন গিল সবাই এই তরুণের পারফরম্যান্সে মুগ্ধ। এখন প্রশ্ন একটাই, ভারত কি ভবিষ্যতের আরেকজন অশ্বিন বা জাদেজার খুঁজে পেল? মানব সুথার কি আগামী কয়েক বছরে ভারতীয় স্পিন আক্রমণের প্রধান অস্ত্র হয়ে উঠবেন? এই প্রশ্নের উত্তর সময় দেবে। কিন্তু এই পারফরম্যান্সের পর একটি বিষয় নিশ্চিত, মানব সুথার নিজের আগমনের বার্তা জোরালোভাবেই দিয়ে দিয়েছেন। আর যদি তিনি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তাহলে খুব শীঘ্রই ভারতীয় ক্রিকেটে তার নাম বড় বড় তারকাদের পাশে উচ্চারিত হবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মানব সুথার কি ভারতের আগামীর দিনের সুপারস্টার? তিনি কি খুব দ্রুত ভারতের সব ফরম্যাটে সুযোগ পাওয়ার যোগ্য? এই বিষয়ে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।